এবারে কত জল গো? আমার হাতে আছে ডাব, তো আমার হাতে আছে চিংড়ি। তো আজকের রেসিপি ডাব চিংড়ি। তো নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি তো বলেই দিলাম যে ডাব চিংড়ি। তো কিভাবে ডাব চিংড়িটা বানাবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, এই চিংড়ি দিয়ে রেসিপিটা শুরু করি। কত বড় বড় গলদা চিংড়ি দেখুন, আর আমার হাতে আছে এত বড় ডাব। বেছে নেবো। আর আমি এখানে নারকেলটা ফাটানো হয়ে গেছে, নারকেল লাগবে একটা, আমি নারকেলটা পুড়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে সাদা সরষে ডাব চিংড়ির জন্য অর্ধেকটা দিয়ে দিলাম। আর এখানে পোস্ত, আর এখানে চারুমগজ, কাঁচা লঙ্কা সব একই সাথে বেটে দেবো। চারুমগজ, পোস্ত আর সাদা সর্ষে, কাঁচা লঙ্কা বাটা হয়ে গেল। এবার এটা তুলে নেব। তো বন্ধুরা, নারকেলটা আমি কেটে নেবো। ডাবটা আমি ততক্ষণে এদিকে নারকেলের দুধটা বার করে নেব। অল্প অল্প করে কাপড় দিয়ে ছেঁকে ছেঁকে এটাকে বার করে নেব। বন্ধুরা, আমি ডাবে জলটা বার করে নিচ্ছি। এবারে কত জল গো? অনেকটা জল, আমার দুধটা বার করা হয়ে গেল। নারকেলের জল আর দুধ, এই দুটো চিংড়ির জন্য এবারে মশলাগুলো এবার মাখিয়ে নেবো। চিংড়ি দিয়ে রাখার চিংড়িটা বেটে রাখা মশলাটা দিয়ে দেবো মাখিয়ে। নারকেলের দুধটা, পরিমাণ মতো লবণ, রেড চিলি পাউডারটা বেশি দেবো না, ঝাল হয়ে যাবে বেশি। যেমন যেমন দেবেন, আমি কম দিয়ে নারকেল জল, ডাব জল করে দিচ্ছি। তো বন্ধুরা, অল্প 2 চামচের মতো লাগবে ডাব জল। গন্ধটাই খুব ভালো লাগবে। শ্বাসটা আর একটু আছে, লাগবে, যতটা আছে ততটাই বার করে দেবো শ্বাসটা। এবার শ্বাসটা আমি এখানে বেটে নেবো। বাটা হয়ে গেল, এবার তুলে নেব। মানে নারকেলে ডাবে মালাইটা দিয়ে দিচ্ছি ভালো করে। তার সঙ্গে দেবো গোটা কাঁচা লঙ্কা 4টে, দিয়ে দেবো সরষে তেল। আমরা একটু ঝালটা বেশি দিয়েছি কাঁচা লঙ্কার। তো বন্ধুরা, এবারে একটা একটা করে আমি ভরে দেবো ডাবের ভিতরে। জালটা আমি আগে দিয়ে রেখেছি প্রায় আধ ঘন্টা। তো বন্ধুরা, দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমি তুলবো। তো বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এসছে। এবার ঢালি।
খাওয়া দাওয়া করে দেখি, এত ভালো একটা রেসিপি, এত ধৈর্য ধরছে না, এত ধৈর্য ধরছে না, এত সুন্দর একটা রেসিপি। তো বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর এসছে, দারুণ। কত সুন্দর লাগছে, আর গন্ধ যা বেরিয়েছে। এবার খেয়ে দেখি, আর ধৈর্য থাকছে না। কেমন লাগছে গো? সুপার সুপার সলিড হয়েছে। দারুণ। মাছটা খেয়ে দেখি। কাঁচা লঙ্কা নিবি, ঝাল ভালো। লঙ্কাগুলোও ঝাল আছে। তো বন্ধুরা আপনারা চাইলেও কমও দিতে পারেন, আমরা একটু বেশি দিয়েছি, ঝাল বেশি খাই। তো আপনারাও এভাবে বানাবেন, তারপর কমেন্টে জানাবেন কেমন লাগলো। এটা দারুণ রেসিপি কিন্তু। তো ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। আপনারা খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার নতুন ভিডিওয়ে দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো আর এইভাবে রেসিপিগুলো দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।